ফ্যামিলির মানুষ বলে যদি কষ্ট হয় তাহলে বাড়িতে আইয়ে পর, কিন্তু চাইলে তো আর বাড়িতে যাওয়া যায় না। এই যে 5 লাখ টাকা দিয়ে আসলাম। আপনি বাংলাদেশে কত টাকা পাঠাইতে পারবেন? কয় 15,000। 15,000? সর্বোচ্চ 15,000। সর্বোচ্চ 15,000 টাকা এক মাসে পাঠাবেন? কয় লাখ টাকা দিয়ে আসছিলেন? 5 লাখ। 5 লাখ টাকা দিয়ে আসা 15,000 টাকা বাংলাদেশে পাঠাবেন? বেতন কম না, 600 রিয়াল বেতন। খরচ না করলেও তো 100-200 রিয়াল খরচ হয়ে যায় এই জায়গায়, যেহেতু কোম্পানির উপরে খানা। মনে করতেন না যদি আপনার 30,000 টাকা দেওয়া হইতো বেতন, আপনি করতেন না? 50,000 দিলেও করতাম না, এই কাজটা করতেন না? না। আচ্ছা ভাই, আপনি সৌদি আরব কি কাজ করেন? আমি এই জায়গায় জেলখানায় কাজ করি। জেলখানায় কাজ করেন? আচ্ছা, কত ঘন্টা ডিউটি করেন? 8 ঘন্টা ডিউটি করি। বাংলাদেশের কোন জেলায় বাড়ি? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, অনেক পাওয়ারফুল আর কি। আচ্ছা, কত কত বছর যাবত আছেন বললেন? এই জায়গায় 1.5 বছর যাবত আছি। 1.5 বছর। জেলখানার ডিউটি কিরকম যদি একটু বলতেন বিস্তারিত, মানে টোটাল যারা আসতে চায় বাংলাদেশ থেকে। আমি মনে করি জেলখানার ডিউটি ভালো না, কারণ এই অনেক আশকারি ভালো, মানে চিল্লি করে এরকম কিছু, মানে এই জন্যই ভালো লাগে না। কাজ ওইরকম খারাপ না, কাজ ভালোই, কিন্তু ওরা চিল্লিটাই ভালো লাগে না। মানে একটু তাড়াহুড়া করে আর কি, নাকি? প্রচুর তাড়াহুড়া করে, চিল্লি করে। মানে কাজ এমনি করলি কে, এইভাবে করলি কে, ওইভাবে করলি কে, মানে এরকম কি প্যারা দেয় একটা। আচ্ছা ভাই, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য এই কথাগুলো বলতেছে যারা আপনারা বাংলাদেশ থেকে আসতে চাইতেছেন, মানে রিয়েল যে কথাগুলো, আপনি তো সত্য কথা বলতেছেন, তাই না ভাই? না, মিথ্যা কথা কেন? সত্য কথাই তো। তো এই ভিডিওটা আপনারা ভালো নিজেদের স্বার্থে এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি যখন বাংলাদেশ থেকে আসলেন তখন কি এই কাজে আসছিলেন? না, আমার দালালে বলছিল যে আমি হাসপাতালে ডিউটি করবো, কিন্তু এই জায়গায় আসার পরে আমার জেলখানায় দিছে। আমাদের যে কোম্পানি, এই কোম্পানি হাসপাতালও আছে, কিন্তু আমার হাসপাতাল দেয় নাই। ও, সাপ্লাই কোম্পানি? মানে সাপ্লাই না, কোম্পানি, কিন্তু অনেকগুলা সাইড আছে কোম্পানির। অনেকগুলো সাইড আছে। আচ্ছা, আপনাদের কি বিক্রি করেন? আপনাদের স্বার্থে লোক কিনে আনে কোম্পানি? না না না, আমাদেরকে বিক্রি করেন, আমরা ডাইরেক্ট কোম্পানি। ডাইরেক্ট কোম্পানি? আচ্ছা, তো আপনি বলছিলেন যে আমারে তো বলছে যে হসপিটালে কাজ দিব, তো আমারে কি জেলখানা দিয়ে এটা বলছিলেন? কিন্তু কিছু কাজ হয় না। মুদিরের সাথে অনেক কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু মুদিরে দেয় না, বলছে যে তোর এই জায়গায় কাজ করতে হইব। আচ্ছা, এখন ওদের সাথে কিন্তু পারা যায় না। আপনার কি দালাল বলছিল যে তোমার এই কোম্পানিতে জেলখানার কাজ আছে, হসপিটালের কাজ আছে, এরকম বলছিল? না, এরকম বলে নাই, শুধু বলছে হাসপাতাল ডিউটি করবো। ও, তাহলে এটা গোপন রাখছিল? গোপন রাখছিল। আচ্ছা, মোর পয়েন্ট একটা। আচ্ছা, আপনি এখানে কাজ করতেছেন 1.5 বছর নাকি? 1.5 বছর যাবত কাজ করতেছি। 1.5 বছর যাবত। এখানে সুযোগ সুবিধা কি রকম পাইতেছেন? মানে বেতনের পাশাপাশি কোনো হাদিয়া পাওয়া যায় বা এরকম? না, ওইরকম হাদিয়া নাই, যেহেতু জেলখানার ভিতরে কোনো হাদিয়া নাই, আসামিদেরকে খানা খাওয়াই। বেতন কত দেয়? বেতন 600 রিয়াল। 600 রিয়াল? মাত্র 600 রিয়াল? কয় ঘন্টা ডিউটি? 8 ঘন্টা, কিন্তু 10 ঘন্টা করা লাগে। এখন কাজ শেষ হইতে 10 ঘন্টা হয়ে যায়। আচ্ছা, ধরলাম আমি আপনি কোনো বাইরে কাজ করেন না, ধরলাম আর কি, তাহলে আপনি বাংলাদেশে কত টাকা পাঠাইতে পারবেন? কয় 15,000। 15,000? সর্বোচ্চ 15,000। সর্বোচ্চ 15,000 টাকা এক মাসে পাঠাবেন? কয় লাখ টাকা দিয়ে আসছিলেন? 5 লাখ। 5 লাখ টাকা দিয়ে আসা 15,000 টাকা বাংলাদেশে পাঠাবেন? বেতন কম না, 600 রিয়াল বেতন। খরচ না করলেও তো 100-200 রিয়াল খরচ হয়ে যায় এই জায়গায়, যেহেতু কোম্পানির উপরে খানা। হ্যাঁ, কোম্পানি তো থাকার রুম দিছে? থাকার রুম আছে, খাওয়া দেয়। নেট বিল নিজের। সব নিজের? সব নিজের, থাকা খাওয়া কোম্পানির। আচ্ছা, আপনি যদি আগে জানতেন তাহলে এই কাজে কি আসতেন বাংলাদেশ থেকে? না, জীবনে আসতাম না। জীবনে আসতেন না? দালালে বলছিল আমার 800 রিয়াল বেতন, কিন্তু এই জায়গায় এসে 200 কমে গেছে। আর 200 কমছে? আচ্ছা, এখন আপনার সাথে যারা কাজ করে তাদের কি একই অবস্থা? একই, ম্যাক্সিমাম লোকে এরকম। অনেকেরা আছে 800 রিয়াল বেতন, মানে বেশিরভাগই মানে ক্লিনারের কি, ক্লিনারের বিষয়। যদি তাবাক বা ওয়াইটার থাকতো তাইলে 800, 1000। তাবাকের 1000, ওয়াইটারের 800, ক্লিনারের 600। আমি ক্লিনার। আচ্ছা, এই যে আপনি 1.5 বছর যাবত সৌদি আরবে আছেন, যে 5 লাখ টাকা খরচ করছিলেন তাই না আসার সময়, এই 5 লাখ টাকা তুলছেন? এখনো হয় নাই, আরো 2 বছর লাগবো। আরো 2 বছর লাগবে? 2 বছর লাগবে। তো বর্তমান বয়স কত আইনের? আর কত বছর পরে দেশে যাবেন? আমার বর্তমান বয়স 19 বছর। যে সময় আসছিলাম ওই সময় 18 বছর ছিল, এখন 19 বছর। আরো যদি 2 বছর লাগে তাহলে হিসাবটা করেন, তাহলে নিজের আসল টাকা যদি দিয়া আপনার এই 3 বছর বেকার সময় এখানে কাটা লাগে, তাহলে একটা মানুষের কি থাকে? আচ্ছা, এই প্রবাসে আপনি কবে কি করবেন চিন্তা ভাবনা করতেছেন? যে ঋণ পরিশোধ করে কবে নিজের জন্য কি করবেন? এই জায়গায় যে অবস্থানে আছি, এই অবস্থানে মনে হয় কিছু করতে পারবো না। যদি চেঞ্জ হয় এই জায়গা থেকে বা ভালো পজিশনে পড়ি, তাইলে যদি কোনো কিছু করা যায়। এখান থেকে কি চেঞ্জ হওয়ার কোনো আপনার অপশন আছে? অপশন আছে, শুনতেছি এই জায়গায় আর 1 মাস কন্ট্রাক্ট আছে, কন্ট্রাক্ট শেষ হলে অন্য জায়গায় দিব আবার।
1 মাস আছে। হুম। তাহলে আপনার কত বছর কাজ হবে এখানে? 1.5 বছর একটু অধিক, তাই এই তো? 20 মাস হইব, আমার 19 মাস এখন রানিং। আচ্ছা, বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে নি? ইচ্ছা এখন নাই, বর্তমানে নাই ইচ্ছা। ঋণ পরিশোধ করে ঋণ শেষ হইব, তারপর কোনো কিছু করবো, তারপর দেশে যাইব। পরিবার 5-6 বছর তো রাখিয়া দেব। পরিবার কি বলে এই যে আপনি এই কাজ পাইছেন? ফ্যামিলির মানুষ বলে যদি কষ্ট হয় তাহলে বাড়িতে আইয়ে পর, কিন্তু চাইলে তো আর বাড়িতে যাওয়া যায় না। হ্যাঁ, এই যে 5 লাখ টাকা দিয়ে আসলাম। তো ফ্যামিলিরে বলছেন যে আমার এই অবস্থা, তাহলে কিছু একটা করেন না? কিসের জন্য দালালের কথা ওর বলেন না? ওর ওইরকম কিছু বলা হয় নাই, বলছি যে আমার যেখানে কাজ দিছে এই জায়গায় কাজ ওইরকম ভালো না। তা দালালে ওরা বলছে, দালালে এই যে বোঝে নাই তো কিরকম দালাল, দালাল তো দালালি। আচ্ছা, পরবর্তীতে আর দালালের সাথে ফাইটিং করে পারেন নাই? না, দালালের সাথে ওইরকম আর কোনো কিছু হয় নাই। দালাল কি আপনার আপন না, আপন না, এলাকার? এলাকার। এলাকার থাকা সত্ত্বেও ধরতে পারেন নাই? ওইরকম এলাকার নাই, এলাকাতে আর অনেক দূরে কি, মানে থানার ভিতরে কি। আচ্ছা, পরিচিত ছিল? পরিচিত বলতে আমার আমার নানুর বাড়ির কাছে ও, দালালে বাড়ি। আচ্ছা, দালালের সাথে সম্পর্ক কেমনে হইলো, মানে কেমনে টাকা দিলেন? সম্পর্ক হয়েছে, মানে মামার সাথে সম্পর্ক আর কি, তারপর মামার সাথে কথা বলছি। মামার সাথে ভালো সম্পর্ক? হ্যাঁ, ওই লোকে, মানে আমার মামা এই জায়গায় আইছিল ওই লোক দিয়া, কিন্তু মামার ভালো হইছে, আপনার ভালো হয় না? আমার ভালো হয় নাই। আচ্ছা, পরবর্তীতে মামা তারা কিছু বললো না? মামাই কি বলবো, বলতেছি করার তা কি করবি, আইসা পড়ছে তো, এখন তো কোনো কিছু করার নাই। আসলে এখন আর কি করার আছে, আইসা পড়ছি। আচ্ছা, এখন যদি ওই টাকাটা আপনার আপন ভাইয়ে নিয়ে এইভাবে আপনার বিদেশে আনতো, তো আপনি কি করতেন? কিছুই করার ছিল না, আপন বাইরে কি বলবো। আপন ভাই করতেন না যে আমার ভাই আমার সাথে বেমানি করছে, এরকম কথাবার্তা কইতেন না? এইগুলো তো অবশ্যই যদি দালাল বলতাম। দিয়ে আইতাম তাহলে হয়তো ভালো হইতো। এরকম বলতাম, কিন্তু বিদেশ আসলে কপাল, আচ্ছা, বলা যায় না যে এই জায়গায় এসে কি হয়। এখন বাংলাদেশ থেকে যারা সৌদি আরব আসতে চাইতেছে, আপনি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার লোক, অনেক লোক ব্রাহ্মণবাড়িয়ার সৌদি আরবে আছে, তো আপনার দেশের মানুষের জন্য, মানে বাংলাদেশের মানুষের জন্য আপনি কি মেসেজ দিবেন? আমি ওদের জন্য বলতে চাই, আসুক বিদেশ, আসুক বিদেশ, অনেক ভালো, মানে টাকা কামাইতে অনেক ভালো, বেতন যেন বেশি থাকে, 1,000 উপরে, 1,000-এর নিচে হইলে আসা মানে ভালো হইব না। ভালো হইব না? না, আপনার কি কোনো কাজ শিখে আছে? আমার ওইরকম কিছু কাজ শিখা নাই। তো আপনার বেতন দিব মানুষ কিসের জন্য এত টাকা, মানে 40 থেকে 50 হাজার টাকা আপনার কোন যোগ্যতায় দিব? আপনার কি কাজ পারেন যে এই কাজের জন্য আপনি 50 হাজার টাকা আশা করেন? কাজ বলতে আসলে ওইরকম কাজ পারি না। এটা একটা বোকামি না? বোকামি, অবশ্যই বোকামি। যদি কোনো কাজ যদি শিখে আসতাম তাইলে হয়তো বেতন বেশি হইতো বা ভালো কাজে ঢুকতে পারতাম। আচ্ছা, আপনার জানা মতে যারা টাইলসের কাজ করে, যারা জিপসাম বোর্ডের কাজ করে, মোবাইল মেকানিকের কাজ করে, তাদের বেতন কত এই দেশে? তাদের তো মোটামুটি 60 থেকে 70 হাজার মিনিমাম, এরকম? এরকম আরো বেশি হয় অনেক। আর এখন আপনি যদি একটা কাজ শিখতেন দেশে থেকে, আপনি এই দেশে আইয়া ওই কাজটা যদি পাইতেন, তাহলে আপনার জন্য আরাম হইতো না? এসির নিচে কাজ করতেন, আরাম হইতো, বেতন বেশি হইতো, বেতন সব দিকে বেশি হইতো। সুযোগ সুবিধা হইতো। তাহলে জীবনে 6টা মাস লস করছেন না? যদি 6টা মাস কাজটা শিখতেন, পরে যদি বিদেশ আসতেন? লস করছি, কিন্তু এখন তো আর কোনো কিছু করার নাই, এখন ওইরকম সুযোগ নাই কোনো কিছু করার। ওকে, এখন আপনার পরিবার যদি আপনার এই ভিডিওটা দেখে থাকে, আপনি যেটা বলতে পারতেছেন না এই ভিডিওর মাধ্যমে, আপনি তাদেরকে কি বলবেন? তাদেরকে কিছুই বলার নাই, তাদেরকে কি বলবো, তারা তো আর মানে ইচ্ছা করে চায় না যে ছেলের খারাপ হোক, ছেলে অসুখী থাকুক। আচ্ছা, মানে বাপ মায় চায়, তারা চায় যে ছেলে সুখী হোক। আপনি কি আপনার নিজের ইচ্ছে বিদেশ আসছেন না পরিবারের ইচ্ছায়? আমার নিজের চাই আছি, কারণ এই বাড়িতে কোনো কিছু করতাম না, ঘোরাফেরা করতাম, কাজ কাম করতাম না, পড়ালেখা করতাম না, নিজের চাই আসা আর কি। ঘুরতেন ফিরতেন খাইতেন, খাইতেন, খাইতাম, এই এই অবস্থায় এই বিদেশে অবস্থা। পড়ছেন? এই অবস্থায় বিদেশ আসলাম। তো আরো কিছু বলার আছে? না, আর কিছু বলার নাই। আচ্ছা, তো আমি যেটা বুঝতে পারলাম যে সে দেশে থাকছে, কোনো কাম কাজ শিখে নাই, লেখাপড়াও মনোযোগ ছিল না, যার কারণে বিদেশে চলে আসছে। আর আইসা এখন কিন্তু এই যে ক্লিনারের কাজ করতেছে। ক্লিনারের কাজ না? আপনার ক্লিনারের কাজ করতেছি। ক্লিনারের কাজ আপনারা যদি ঢাকা শহরে এই কাজটা দেওয়া হইতো ক্লিনারের, আপনি কি এই কাজটা করতেন? কখনোই করতাম না। কখনোই করতেন না। যদি আপনার 30,000 টাকা দেওয়া হইতো বেতন, আপনি করতেন না? 50,000 দিলেও করতাম না। এই কাজটা করতেন না? না, তাহলে আপনার যদি 2 লাখ টাকা দিয়ে কেউ একটা অটো কিনে দিত আপনার পরিবারের, আপনি কি রাস্তায় নিয়ে চালাইতেন? চালাইতেন না, তাই দিয়া? না, আপনার বন্ধু বান্ধব দেখবো, লেখাপড়া দেখবো। যেহেতু করছেন, মান সম্মান চলে যাবো। হুম। তো এই যে দেখেন, সে কিন্তু 5 লাখ টাকা খরচ করে আসছে, 15,000 টাকা ইনকাম করে, তার বেতন বাংলাদেশের বাইরে যদি ইনকাম না করতে পারে তাহলে কিন্তু জীবন শেষ। তো বিদেশ যারা আসেন কম বেতনে বাইরে টাকা ইনকামের আশায়, সতর্ক হয়ে আইসেন, কারণ বিদেশ কিন্তু
আগের মতো নাই, মানে সৌদি আরব বিশেষ করে। হ্যাঁ আসছে, হ্যাঁ কিন্তু বুঝতেছে যে টাকা কিভাবে ইনকাম করতে হয়, পরিশ্রম করে ইনকাম করতে হয়। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর দালালের যারা বিশ্বাস করেন, মানে ঠিক আছে, লাস্টে একটা কথাই বলি, তারা সাবধানে থাকেন। কারণ দালাল কিন্তু মিষ্টি কথা কইয়া আপনার কাছ থেকে টাকাগুলা বাইর করবো, এমন ভাবে মানে টাকা বাইর করবো যেটা মানে কি আর বলবো, মানে বলার মতো না। তো লাস্টে একটা কথাই বলি, প্রবাসে যারা আসতেছেন, নিজের বিবেক জ্ঞান বুদ্ধি খাটাইয়া পরে আসেন, 6টা মাস কোর্স করেন, ভালো একটা কাজ শিখে আসেন। তো ভাই আপনার জন্য শুভকামনা, আল্লাহ তালা আপনার নেক হায়াত দান করুক, এবং প্রবাসে যে আসছেন আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম